গত 1 বছরে বগুড়া শহরে বিবাহ হয়েছে 16,812টা, 8,333টা বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তার মানে 16,000 বিয়ে হয়েছে, 8,000ই আলাদা হয়ে গেছে। এবং ওনারা বিস্তারিত লিখছে যেগুলো আলাদা হয়েছে ওগুলো মূর্খ না, ওগুলো হলো শিক্ষিত। তার মানে কি, অনার্স, মাস্টার্স, পিএইচডি, এমফিল সব অর্জন করছে, একটা জ্ঞান অর্জন করে নাই। সেই জ্ঞান কি? কোরআনের জ্ঞান। আল্লাহ তাআলা বলছে না, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আরে এটা দিয়ে যদি ফলো করো তাহলে শান্তিতে থাকবা, আর যদি বিপরীতে যাও অশান্তি। ইতিহাস আমাদের এটাই শিখাচ্ছে যে এই পৃথিবীতে থাকবা, আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহ নিজে তোমার পতন ঘটায় দিবে। প্রিয় ভাইরা, আপনাদের মহল্লার সন্তান ছিল শহীদ জুলকারনাইন। আপনারা কি তাকে চেনেন? এমন কি কোনো অপরাধ করেছিল যে তাকে হত্যা করতে হবে? অনেকেই তাদের প্রত্যাবর্তনের কথা বলতেছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তাদের প্রত্যাবর্তন তুমি করতেই পারো, কিন্তু তাদের প্রত্যাবর্তন করার আগে আমাদের জুলকারনাইনকে আমাদের বুকে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি জুলকারনাইন ফিরিয়ে না আসে তাহলে তাদের প্রত্যাবর্তন অত সহজে হবে না ইনশাআল্লাহ, নাকি? কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে কি বলতেছে যে যেটা হয়েছে অন্তত পক্ষে বিচারটা সঠিকভাবে যাতে পরিচালিত না হয় প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। আমরা তাদের উদ্দেশ্যেও সুস্পষ্টভাবে বার্তা দিতে চাই, আমাদের জুলকারনাইনেরা জীবন দিয়ে গেল শুধুমাত্র আমাদের ভালো থাকার জন্য। জুলকারনাইন জীবন দিছে, ওর বাড়িতে কি 5তলা বিল্ডিং হয়ে গেছে? হয় নাই। সুতরাং জুলকারনাইন জীবন দিয়েছে, ওর বিচার বাংলার মাটিতে করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই জালেমেরা জুলকারনাইনকে পৃথিবী ছেড়ে বিদায় করেছে, তাদের বিচারে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তারাই জালেম, আর এই জালেমের পরিণতিও ওই জালেমের মতোই হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সবাই তো ফিরে আসবে না। আল্লাহ তাআলা যদিও সবাইকে ডাকছে, কিন্তু সবাইকে ফিরে আসবে না। ফিরে আসবে কারা? আইয়ুহাল মুমিনুন, যারা আল্লাহ বিশ্বাস করে, ঈমান যাদের মধ্যে আছে। আর ফিরে আসলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, আয় নালা গায়াত মাতলুবিহি, আয় দাখালাল জান্নাহ ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। যদি কেউ ভুল করার পর আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ নিজে ঘোষণা করতেছে ওর হিসাবটারে সহজ করে দেব, গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেব, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভুল কম বেশি আমাদের সবার আছে না নাই? আছে। তাহলে ফিরে আসারও দরকার আছে না নাই? আছে। আমরা তো মুসলমান, কাফের মুশরিক তো কাফের মুশরিক, মৃত্যু পরবর্তী জীবনে কি জান্নাত জাহান্নাম ওরা তো বিশ্বাস করে না, কিন্তু আমরা তো বিশ্বাস করি। তাহলে সেই আকলটাকে কাজে লাগিয়ে কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে আমরা যেন আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি, আল্লাহ এবং তার হাবিবের দেখানো পথেই চলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুক, সকলে পড়ি আমিন। আলিহি ওয়া সাহবিহি ওয়ান নাসি আজমাইন। وقال تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبارك الذي نزل الفرقان على عبده ليكون للعالمين نذيرا
قال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا رسولنا محمد اللهم محمد سيدنا نبينا محمد হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ, প্রশংসা ও তারিফ সেই মহান রবের দরবারে যেই মহামনিব আমাদেরকে একটি সপ্তাহ পর বৈরী পরিবেশে আমাদের সকলকে সুস্থ রেখে আগে আগে মসজিদে আসার সুযোগ দানে ধন্য করলেন। এতে কি আপনারা খুশি? যদি আসলেই খুশি হয়ে থাকি তাহলে মন থেকে শুকরিয়া স্বরূপ বুলন্দ আওয়াজে সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল কাউনাইন কিয়ামতের ময়দানে কঠিন বিভীষিকাময় দিনে একমাত্র যেই হাবিব রবের দরবারে সুপারিশ করার ক্ষমতা রাখেন সেই নবীর শানে আমরা একবার দরুদ পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা কম বেশি সকলেই অবগত আছি এই সপ্তাহটা পরিবেশটা অনুকূলে নাই, এবং ভৌগোলিকভাবে আমাদের বাংলাদেশের অবস্থান যেই জায়গাতে আন্তর্জাতিক নিয়ম অনুসারে যেগুলো আন্তর্জাতিক নদী সেই নদীতে কোনো রাষ্ট্র বাদ দিতে পারবে না, কিন্তু আমরা বরাবরই যাদেরকে বন্ধুপ্রতিম রাষ্ট্র হিসেবেই ভেবেছি তারা আমাদেরকে কখনো বন্ধু ভাবে নেই, যার কারণে অসময়ে আমাদের দেশে পানি চলে আসে বেশি, আবার যখন খরার মৌসুম পানির প্রয়োজন তখন আমরা পানি কি পাই না। তো তারপরেও আমাদেরকে আমাদের রব তার আলাদা একটা রহমতের চাদরে যেন আবৃত করে রাখছে। সকলেই আমাদের উপর অন্যায় করার চেষ্টা করে, অত্যাচার করার চেষ্টা করে, কিন্তু কেমন ভাবে যেন আমাদের রব আমাদের বারবার বাঁচায় দেয়।
তো বানভাসী মানুষ যারা রয়েছে আমাদের সাধ্য অনুযায়ী তাদের পাশে দাঁড়াবো এবং আল্লাহ তাআলা যেন এই পরিবেশ থেকে অতি দ্রুত আমাদের উত্তোলনের উপায়ে তিনি যেন বাতলিয়ে দেন, সকলে পড়ি আমিন। এবং যে কথাটি শুরুতেই না বললেই নয়, আল্লাহ তাআলা তো পৃথিবীতে মানুষকে শ্রেষ্ঠ প্রাণীতে ভূষিত করছে। আল্লাহ তাআলার সৃষ্টি জগতের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। এই মানুষের মধ্যে সেরা উম্মাহ হলো মুসলিম। কিন্তু গোটা পৃথিবীতে যদি আমরা আজকে তাকিয়ে দেখি, তাহলে মুসলমানেরা নিপীড়িত আর নির্যাতিত হচ্ছে, তাই না? মুসলমানরা মার খাচ্ছে কি না? তাহলে আল্লাহ তাআলা যেটাকে সেরা সৃষ্টিতে ভূষিত করলেন, সে বিজাতিদের হাতে মার খাচ্ছে, এটা কি মেনে নেওয়া যায়? তার মানে বুঝতে হবে ওই সেরা জাতির ভেতরে প্রয়োজন ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? যার কারণে আল্লাহ তাআলা আমাদের সংশোধনের জন্য বারবার সতর্ক করতেছে। এটা কি রকম? ওই যে আমরা যখন ছোট ছিলাম, গ্রীষ্মের দুপুরের সময় একদম টানা রোদ গায়ে লাগে, যে সময় কাজও করা যায় না, মানে সুস্থ সবল দেহি মানুষও বিশ্রাম নেয়। কিন্তু 5 বছরের ছোট ছেলে যদি রোদের মধ্যে খেলাধুলা করে, বাবা মা বলে, এই আব্দুর রহিম, এত রোদের মধ্যে খেলাধুলা করা লাগবে না, তুমি বিকেলে খেলাধুলা করবা, এরকম বলে না? আচ্ছা বলেন তো, এই কথাই কি সব সময় কাজ হয়? ও বলে যে না, তুমি কি বেশি বোঝো, আমি কি সুন্দর মজায় আছি, আমি খেলাধুলা করতেছি, আর একটু করতে দাও। কিন্তু ওই সময় খেলাধুলা করলে তার শরীরের পক্ষে ভালো না খারাপ? খারাপ না? ও যদি অসুস্থ হয়ে যায়, তাহলে ওর চাইতে তো বাবা মার চিন্তা যেন বেশি হয়, তাই না? সন্তান অসুস্থ থাকলে বাবা মাকে ঘুমাতে পারে? ওর চিন্তায় আর ঘুম আসে না। তো এই মতো অবস্থায় সন্তান যখন কথা শোনে না, তখন ঘরের মধ্যে আনার জন্য একটা মাত্র উপায় অবশিষ্ট থাকে, সেটা কি? হ্যাঁ, পিটনি দেওয়া লাগবে, তাই না? তো এই যে পিটনি দিল ওকে, এটা কি ওর ভালোর জন্য নাকি খারাপের জন্য? তার মানে ওই পরিবেশটাও বোঝে নাই। তো আল্লাহ তাআলা আমাদেরকে তো সেরা সৃষ্টিতে ভূষিত করছে, কিন্তু আমাদের প্রয়োজনটা যেন দূর হয়, এজন্য একটু আমাদেরকে বাড়ি দিচ্ছেন। কিন্তু এর থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করতেছি? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যে শরীয়ত আমাদের দিয়েছেন, ইসলাম বলে যে গোটা পৃথিবীর মুসলমানেরা যদিও ভিন্ন দেহের অধিকারী, কিন্তু সকলেই একটা দেহের মতো। যদি অপর কোনো ভাই আহত হয়, কারো দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, তার পাশে থাকা ভাই চুপ করে থাকতে পারবে না। ওনাকে আঘাত করছে, ওই আঘাতটা যেন আমার গায়ে লাগছে। মুসলমানদের উদাহরণ ছিল এরকম। কিন্তু আজকে তাকিয়ে দেখেন তো, গোটা পৃথিবীতে আমাদের ভাইয়েরা মার খাচ্ছে না, কিন্তু আমরা একটু খোঁজও নিচ্ছি না যে আমাদের ভাইদের অবস্থাটা কি। আমরা কি বলতেছি, আরে ওদের যা হয় হোক, আমি তো ভালো আছি। কিন্তু মুসলমানদের উদাহরণ কি এরকম? এটা কি হওয়া উচিত ছিল? না। আপনারা জানেন বর্তমানে ইরান ইসরায়েল যে সংঘাতটা হচ্ছে, এই কনফ্লিক্টের নিউজ পড়তে পড়তে ফিলিস্তিনকে যেন ভুলে গেছি। অথচ গতকালকে ইসরায়েলি সন্ত্রাসীদের বর্বর আক্রমণের জন্য 88 জন মুসলমান নিহত হয়েছে। এই খবর আমরা কয়জন জানি? প্রিয় ভাইরা, গত সপ্তাহে এই ইসরায়েলি সন্ত্রাসীরা 500-এরও অধিক ফিলিস্তিনিকে পৃথিবী ছেড়ে বিদায় দিয়ে দিয়েছে। তো এখন
আমাদের শিক্ষাটা আসলে কি আমরা আসলে নিতে পারতেছি না। ইরান ইসরায়েল যে যুদ্ধটা হচ্ছে, তাদের সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব এটা থাকুক, এটা আমরা স্বীকার করি। শিয়া যারা আর প্রকৃত মুসলিম যারা আকীদাগত এদের মধ্যে কিছু দ্বন্দ্ব রয়েছে, এটা বিস্তারিত বিষয়। তো ইসরায়েল যে অত্যাচারী, তারা যে মুসলমানদের উপর অত্যাচার চালাচ্ছে, আমাদের ফিলিস্তিনি ভাইয়েরা বোনেরা যারা ওখানে অবস্থান করতেছে, আসলে আপনাদের জানা মতে এমন কি কোনো অপরাধ আছে যে ফিলিস্তিনের উপর গণহত্যা চালানো লাগবে? ওই মুসলমানদের কি আসলে অপরাধ আছে? তার মানে ওরা মুসলমানদেরকে হত্যা করতেছে কোনো কারণ ছাড়াই, শুধুমাত্র মুসলমান জাতিকে এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলার জন্য তাদের এই ষড়যন্ত্র। সুতরাং সেই সন্ত্রাসী রাষ্ট্রে ইরান যেহেতু আক্রমণ করতেছে, ইরানের পক্ষে নাকি বিপক্ষে এটা ধর্তব্য বিষয় আমাদের নয়। তবে আমরা আল্লাহর কাছে দোয়া করব, ইসরায়েল নামক এই সন্ত্রাসী রাষ্ট্রকে আল্লাহ তাআলা যেন অচিরেই পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেন, পড়ে না আমিন। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে শ্রেষ্ঠ প্রাণী হিসেবে আখ্যায়িত করেছেন, শ্রেষ্ঠ জীব হিসেবে আখ্যায়িত করেছেন। কিন্তু এই শ্রেষ্ঠত্বটা কিসের জন্য? আচ্ছা বলেন তো, এই পৃথিবীতে এমন কোনো প্রাণী আছে না নাই যেগুলো মানুষের চাইতে শক্তিশালী? এই যে আমরা বিশেষ করে গরু মহিষ যে পালন করি, 1 বছর অথবা 2 বছর যদি পূর্ণ বয়স্ক একটা গরু আপনি বাড়িতে পালন করেন, আচ্ছা বলেন তো, ওর শক্তি আর আমার শক্তি অথবা আপনার শক্তি সমান হবে কি? মারামারি করে ওর সাথে পারা যাবে? বনের মধ্যে এমন কিছু বন্য প্রাণী আছে, যেমন বাঘ, সিংহ, ওরা যদি থাবা দেয়, রয়্যাল বেঙ্গল টাইগার এমনও একটা আছে 20টা মানুষকে এক থাবাতে শেষ করে ফেলবে, ওর বাঁচবে না। এরকম প্রাণী আছে না নাই? তাহলে শক্তিতে কিন্তু মানুষের চাইতে অনেক প্রাণী এই পৃথিবীতে আছে যারা আগায় আছে, কিন্তু আল্লাহ তাআলা তাদেরকে তো শ্রেষ্ঠ জীব বললেন না, তো মানুষকে কেন বললেন? তার মানে ওদের দিয়েছেন শক্তি, কিন্তু মানুষকে দিয়েছেন বিবেক। সকলে যদি বুঝে থাকেন তাহলে বলেন তো, মানুষের শ্রেষ্ঠত্ব কিসের জন্য? আমার কথাগুলো মনে হয় বুঝতে পারতেছেন না। আমার কথাগুলো কি বোঝা যায় ভাই? তাহলে মানুষকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়েছে কারণ সব প্রাণীকেই যা যা দেওয়া হয়েছে, মানুষকে তার চেয়ে একটু বেশি দেওয়া হয়েছে, যেটা হলো বিবেক। এজন্য হাতি মানুষকে কন্ট্রোল করে না, মানুষই বরং হাতিকে কন্ট্রোল করে। আল্লাহ তাআলা সেই কথাটা বলছেন, ওয়াহুয়াল্লাযী আনশাআকুম ওয়া জাআলা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা কলিলাম মা তাশকুরুন। মানুষকে বিবেকবোধ সম্পন্ন করা হয়েছে যাতে করে রবের শুকরিয়া আদায় করতে পারে। শুধুমাত্র খাবে আর অপর দিক দিয়ে বর্জ্য বের হবে, এজন্য তো মানুষকে পৃথিবীতে পাঠানো হয় নাই। মানুষকে আল্লাহর প্রতিনিধিত্ব করার জন্য পাঠানো হয়েছে পৃথিবীতে। আর সেই প্রতিনিধিত্ব কিভাবে করতে হবে, কোন রুলস এবং রেগুলেশনগুলো ফলো করলে মানুষ এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠার জন্য কাজ করতে পারবে, সেই বর্ণনাগুলো বিশদভাবে বর্ণনা করা হয়েছে একটা কিতাবের মধ্যে। সেই কিতাবের নাম কি? আল কোরআন। সেই আল কোরআনুল কারিমের মধ্যেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন, আমি একটা আয়াত তিলাওয়াত করেছি ছোট্ট একটা সূরা ফুরকানের মধ্যে। প্রথমেই আল্লাহ তাআলা বলতেছেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লামা জালালউদ্দিন মহল্লী এই আয়াতের ব্যাখ্যা করতেছেন যে তাবারাকা তাআলা, কত বরকতময় সেই সুমহান সত্তা, আল্লাযী নাযালাল ফুরকান, যিনি অবতীর্ণ করেছেন ফুরকান। এই ফুরকান দ্বারা কি বোঝাচ্ছে? আল্লাযী নাযালাল কুরআন লিআন্নাহু ফাররাকা
বাইনাল হক ওয়াল বাতিল। এটাকে ফুরকান কেন বলা হয়? এটাকে ফুরকান এই জন্য বলা হয়, এই কোরআন আল্লাহ তাআলা এই জন্য আমাদের নবীর প্রতি নাজিল করেছেন। এই কিতাব যেখানে ফর্মুলাগুলো দেওয়া হয়েছে, এই ফর্মুলা যদি তুমি কোথাও অ্যাপ্লাই করতে পারো, তাহলে ওখানে কোনটা হক আর কোনটা বাতিল এটা সুস্পষ্ট হয়ে যাবে। লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আর এটা হচ্ছে পৃথিবীবাসীর জন্য সতর্ককারী। এই আলামিনা নাযীরার ব্যাখ্যায় মুফাসসির কিরাম বলেছেন, এই আলামিনা নাযীরা এটা সকলের জন্য নয়। আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছেন লিল ইনসি ওয়াল জিন্নি গায়রাল মালাইকা। মানে এই কোরআনটা আল্লাহ তাআলা যে সতর্ককারী হিসেবে পাঠাইছে, এটা কি সকলের জন্য না, এটা হচ্ছে জীবন্ত মানুষের জন্য আর জিনের জন্য। কিন্তু আমরা তো এরকম আছে, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন কোরআন শোনাই, জীবিত অবস্থায় শোনানোর প্রয়োজন বোধ করি না। মরা মানুষ কোরআন শুনে কি করবে? আল্লাহ তাআলা বলতেছেন কি, লিল ইনসি। এই আরবি গ্রামারের ন্যূনতম জ্ঞান যারা রাখেন তারা জানেন, এই যে লামের নিচে যে জেরটা ইনসের সাথে আসছে, এটা বোঝায় হচ্ছে জীবিত মানুষের জন্য। মরা মানুষের জন্য লিল ইনস এই শব্দটা ব্যবহৃত হয় না। তার মানে কোরআন আসছে জীবিত মানুষের জন্য, আর কাদের জন্য? জিন জাতির জন্য, ফেরেশতাদের জন্য নয়। নাযীরা এটা হচ্ছে সতর্ককারী। কিসের সতর্কবার্তা? আই মুকাউইফাম মিন আযাবিল্লাহ। আল্লাহ তাআলা কিন্তু শাস্তি দানে কঠোর। এই পৃথিবীতে ছেড়ে দিয়েছেন তাই কি একটা সময় ধরবেন, সুতরাং ওই শাস্তিকে ভয় করার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআন পাঠিয়েছেন, আর এখানে বললেন যে এখানে সতর্কবার্তা আছে। ছোট্ট একটা উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন। এই যে 19-20 সালে যে কোভিডে আক্রান্ত হয়েছিল গোটা বিশ্ব, তার প্রভাব বাংলাদেশেও পড়েছিল কিনা? তো ওনারা অনেক কিছু থিওরি আমাদের দিচ্ছিল যাতে করে আমরা করোনাতে আক্রান্ত না হই। তার মধ্যে একটা থিওরি ছিল কি, যে একটু সময় পরপরই হাত ধোয়া লাগবে এবং 20 সেকেন্ডের কম হওয়া যাবে না, এরকম বলেছিল না? আচ্ছা দেখেন, তারা এই হাত ধোয়াটা শিখালো আমাদের 19-20 সালে, মানে আগে থেকেই শিখছে, কিন্তু মানে জোর তাকিদ দিচ্ছিল যে ধুতেই হবে, তাছাড়া তুমি এখান থেকে বাঁচতে পারবে না। কিন্তু মুসলমানদেরকে আল্লাহ তাআলা এমন ভাবে তৈরি করছে, মুসলমানরা যখন ওযু করে প্রথমে কি করে? আগে হাত ধৌত করে, তারপরে কি করে? কুলি করে। হ্যাঁ, এখন কুলি যে করলো, এই পানিটা কি হাত দিয়ে নিল না? তার মানে প্রথমে হাত ধুইছে, কুলি করছে, আবার হাত ধুইছে, নাকে পানি নিছে, আবার হাত ধুইছে, মুখে পানি নিছে, আবার হাত ধুইছে, আবার কোনুই পর্যন্ত হাত ধুইছে, আবার হাত ধুইছে, তাই না? আবার যখন মাথা মাসা করছে আবার হাত ধুইছে, পা যখন ধুতে করছে আবার হাত ধুইছে। তার মানে 1 মিনিট শুধু হাতই ধুইছে। আল্লাহু আকবার। তাহলে ওরা বলতেছে শুধু হাত ধোও, তাই না? তাহলে এখন আমি হাত ধুলাম 20 সেকেন্ড পর, কিন্তু হাত ধোয়ার আগে আমার হাতে একটা জীবাণু ছিল, আমার মাথায় একটু চুলকাইছিল। তাহলে এই হাতের জীবাণু মাথায় গেছে না নাই? কিন্তু ওরা যে থিওরি দিছে মাথা ধোয়ার কথা, মুখ ধোয়ার কথা কি বলছে? তার মানে যদিও 20 সেকেন্ড হাত ধরছি, আবার যখন চুলকাইছে আবার ওই হাত মাথায় চলে গেছে, তাহলে জীবাণু আবার হাতে আসলো না নাকি? কিন্তু ইসলাম যে থিওরিটা আমাদের দিছে, ওযুর মতো এত সুন্দর একটা থিওরি, এখানে যদি মুখে জীবাণু থেকেও থাকে, ওযু করার পর ওই জীবাণুটাকে আবার হাতে আসার সম্ভাবনা আছে? নাই। এজন্য আল্লাহ তাআলা বলতেছেন, নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। এটা তো শুধু আমি সিম্পল একটা বোঝালাম। ইসলামের সূক্ষ্ম বিষয়গুলো যদি আপনি বিবেচনা করেন, একের পর এক প্রমাণ আপনি পেয়ে যাবেন যে কোরআন এসেছে সতর্কবার্তা হিসেবে আমাদের জন্য। কিন্তু আমাদের এই পৃথিবীতে বর্তমান শান্তি বেশি নাকি অশান্তির দাবানলে পড়ছে পৃথিবী? শান্তি বেশি নাকি অশান্তি?
তার মানে কি, আমি যদি একটা মোবাইল ফোন ইউজ করি, সাপোজ ধরলাম নোকিয়া ফোন, মুরব্বীরা তো এটার সাথে পরিচিত আছেন বেশি নাকি, নাম শুনেন নাই? আচ্ছা, যখন নোকিয়া ফোন কোনো ব্যক্তি কিনছে, ওই ফোনের সাথে ছোট্ট একটা ইনস্ট্রাকশন ওনারা দিয়ে দিছিল। হ্যাঁ, ওখানে লেখা ছিল যে এইভাবে এইভাবে যদি তুমি ফোনটা চালাও তাহলে 5 বছরের মধ্যে ফোনটা স্বাভাবিকভাবে চলবে, আর যদি 2 বছরের মধ্যে নষ্ট হয়েও যায় তাহলে তুমি যদি আসো আমি আবার ফিরাইয়া দেব, এরকম কিছু বলতো না, অথবা ঠিক করে দেব। তার মানে ওই ফোনটা যিনি তৈরি করছে উনি খুব ভালো মতো জানে যে কিভাবে চালালে এই ফোনটা ভালো থাকবে। তো এখন আমার প্রশ্ন আপনাদের কাছে, অনেকেই তো আমাদের অভিভাবক হিসেবে দাবি করে থাকে, কিন্তু প্রকৃত আমাদের অভিভাবক যিনি, তিনি কে? আমাদের হাত দিয়েছেন কে? আমাদের দেহ তৈরি করেছেন কে? সুতরাং আমাদের সৃষ্টিকর্তা একমাত্র যিনি, তিনি কে? তাহলে যে আল্লাহ তাআলা আমাদের তৈরি করছে, আমার তো মনে হয়, শুধু আমার মনে হয় না, যদি সাধারণ মস্তিষ্ক আমাদের অবশিষ্ট থাকে তাহলে তো এমনিই বোঝা উচিত যে আমরা কোন পথে চললে ভালো থাকবো, এটা যিনি জানেন তিনি কে? কিন্তু আল্লাহর পথ ব্যতি রেখে বাঁকা পথে যদি আমি চলি তাহলে কি আমি শান্তিতে থাকতে পারবো? তার মানে যিনি আমাকে তৈরি করছে ওনার গাইডলাইন ফলো করি নাই। আল্লাহ তাআলা এই জন্য বললেন, যদি কোরআন তুমি ফলো করতে পারো, নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, সকলেই তোমরা শান্তিতে বসবাস করতে পারবা। এই কোরআন এসেছিল সেই বর্বরতার যুগে, যখন যেই যুগকে বলা হয় জাহিলিয়ার যুগ। আচ্ছা, ওই যুগে কি সূর্য উঠতো না? তাহলে অন্ধকারের যুগ কেন বলা হচ্ছে? তার মানে বোঝা গেল সূর্য উঠতো। আচ্ছা, এখন অনেকে ভাবতে পারে তখন মনে হয় শিক্ষিত মানুষ ছিল না। না, শিক্ষিত মানুষ তখনও ছিল। একটা উদাহরণ আমি দিলে তারা কত বিচক্ষণ ছিল বুঝতে পারবেন। মরুভূমিতে যখন উট চলে, ওর পা যেখানে পড়ে ওখানে একটা ছাপ পড়ে থাকে না? তো আরবের লোকেরা এতটা বিচক্ষণ ছিল যে ওই ছাপ যদি দেখতে পারত, ওই ছাপ দেখে বলে দিত যে এই উটটা অমুক গোত্রের অমুক ব্যক্তির অমুক খামারের উট। একটু চিন্তা করে দেখেন, আমাদের রাস্তা দিয়ে তো কত পশু প্রাণী যায়, ওই ছাপ দেখে কি আমাদের ক্ষমতা আছে বলার? তাহলে ওদের আইকিউ, ইন্টেলেকচুয়াল পাওয়ার কত ছিল যে ছাপ দেখে বলে দিত যে এটা কার উট। তাহলে যদি বলি তারা মূর্খ ছিল, এটা কি মেনে নেওয়া যায়? না। কিন্তু যখন কোরআন আসলো, যেই বাবা নিজের কন্যাকে জীবিত মাটির মধ্যে পুঁতে রাখতো, যত নিকৃষ্ট বাবাই হোক, এরকম বাবা কি পৃথিবীতে আছে যে নিজের মেয়েকে মাটির মধ্যে পুঁতে রাখবে? কিন্তু যখন ইসলাম আসলো, ওই বাবাই আর কন্যাকে মাটির মধ্যে পুঁতে না, সে কি বলে, আরে আমি তো যা করছি ভুল করছি, আমি তো বুঝতেই পারি নাই। আল্লাহ তাআলা বলতেছেন এই পৃথিবীতে সব সম্পদের চাইতে উত্তম সম্পদ হচ্ছে আল ইমরাআতু সালিহা, নেককার নারী। তাহলে পৃথিবীর সবচাইতে ভ্যালুয়েবল জিনিসকে আমি মাটির মধ্যে কেন পুঁতে রাখবো? শুধু তাই নয়, আল্লাহর হাবিব ইরশাদ করলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, আরে ওরা তো মায়ের জাতি, পুরুষের পায়ের নিচে তো শুধু জুতা, আর আমার মায়ের পদতলে আল্লাহর জান্নাত, করেন সুবহানাল্লাহ। তাহলে যার পায়ের তলে জান্নাত নিহিত, ওকে আমি পতিত করব, এটা কেমনে সম্ভব? এটা সম্ভব হয়েছে শুধুমাত্র কোরআন আসার জন্য। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আপনারা দেখেছেন বিগত 1.5 দশকে আমাদের এই দেশে যারা সাম্রাজ্যবাদী একটা রাষ্ট্র পরিণত করেছিল, মানুষের উপর জুলুম করেছিল, তাদের পতন হয়েছে আজ। এমন অবস্থা তারা নিজেদের পরিচয় দিতেও এখন ভয় পাচ্ছে। অনেকেই অনেক কারণ বলে, কিন্তু আমি একটু আলাদাভাবে বলি। তারা অনেক ভুল করছে ঠিক, কিন্তু যেই কারণে আল্লাহর পক্ষ থেকে পতন হয়েছিল তার প্রধান কারণ হচ্ছে তারা কোরআনের বিরোধিতা করেছিল। কথা বলেন ঠিক কিনা? ইতিহাস আমাদের এটাই শিখাচ্ছে।
যে এই পৃথিবীতে থাকবা, আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহ নিজে তোমার পতন ঘটায় দিবে। প্রিয় ভাইয়েরা, আপনাদের মহল্লার সন্তান ছিল শহীদ জুলকারনাইন। আপনারা কি তাকে চেনেন? মনে হয় সবাই ভুলে গেছেন নাকি? আচ্ছা, তাকে যে হত্যা করা হয়েছিল, পার্সোনালি আপনাদের কোনো কনফ্লিক্ট তার মধ্যে থাকতে পারে, কিন্তু যেই কারণে তাকে হত্যা করা হয়েছিল, এটা কি আসলে তার কোনো অপরাধ ছিল? এমন কি কোনো অপরাধ করেছিল যে তাকে হত্যা করতে হবে? অনেকেই তাদের প্রত্যাবর্তনের কথা বলতেছে। আমরা তাদের উদ্দেশ্যে বলতে চাই যে তাদের প্রত্যাবর্তন তুমি করতেই পারো, কিন্তু তাদের প্রত্যাবর্তন করার আগে আমাদের জুলকারনাইনকে আমাদের বুকে ফিরিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি জুলকারনাইন ফিরিয়ে না আসে তাহলে তাদের প্রত্যাবর্তন অত সহজে হবে না ইনশাআল্লাহ, নাকি? কথা বলেন ঠিক কিনা? আবার অনেকে কি বলতেছে যে যেটা হয়েছে অন্তত পক্ষে বিচারটা সঠিকভাবে যাতে পরিচালিত না হয় প্রতিবন্ধকতা সৃষ্টি করতেছে। আমরা তাদের উদ্দেশ্যেও সুস্পষ্টভাবে বার্তা দিতে চাই, আমাদের জুলকারনাইনেরা জীবন দিয়ে গেল শুধুমাত্র আমাদের ভালো থাকার জন্য। জুলকারনাইন জীবন দিছে, ওর বাড়িতে কি 5 তলা বিল্ডিং হয়ে গেছে? হয় নাই। সুতরাং জুলকারনাইন জীবন দিয়েছে, ওর বিচার বাংলার মাটিতে করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেই জালেমেরা জুলকারনাইনকে পৃথিবী ছেড়ে বিদায় করেছে, তাদের বিচারে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তারাও জালেম, আর এই জালেমের পরিণতিও ওই জালেমের মতোই হবে। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। আল্লাহ তাআলা বলতেছেন, দুনিয়ার মানুষ তোমরা তো শ্রেষ্ঠ প্রাণী, শুধু খাও আর ঘুমাও, এই কাজটা করো না, পৃথিবীতে একটু বিচরণ করো। কুল সিরু ফিল আরদ ফানজুর কাইফা কানা আকিবাতুল মুজরিমিন। তোমাকে তো বিবেক দিছি, তুমি কি দেখো না যে জালেমদের পরিণতি আল্লাহ তাআলা কি করছে? লা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। আরে আল্লাহ তো জালেমদের ব্যাপারে বেখেয়াল নন। তাহলে তুমি শ্রেষ্ঠ প্রাণী, জালেমদের পরিণতি দেখেও কেন তুমি সতর্ক হও না? ফিরে আসো না বান্দা। আল্লাহ তাআলা ফিরে আসার কথা বলতেছেন আমাদেরকে। আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। সবাই তো ফিরে আসবে না। আল্লাহ তাআলা যদিও সবাইকে ডাকছে, কিন্তু সবাইকে ফিরে আসবে না। ফিরে আসবে কারা? আইয়ুহাল মুমিনুন, যারা আল্লাহ বিশ্বাস করে, ঈমান যাদের মধ্যে আছে। আর ফিরে আসলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, আয় নালা গায়াত মাতলুবিহি, আয় দাখালাল জান্নাহ ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। যদি কেউ ভুল করার পর আল্লাহর কাছে ফিরে আসে, আল্লাহ নিজে ঘোষণা করতেছে ওর হিসাবটারে সহজ করে দেব, গুনাহগুলোকে সওয়াবে পরিণত করে দেব, বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করব। বলেন সুবহানাল্লাহ। তাহলে ভুল কম বেশি আমাদের সবার আছে না নাই? আছে। তাহলে ফিরে আসারও দরকার আছে না নাই? আছে। আমরা তো মুসলমান, কাফের মুশরিক তো কাফের মুশরিক, মৃত্যু পরবর্তী জীবনে কি জান্নাত জাহান্নাম ওরা তো বিশ্বাস করে না, কিন্তু আমরা তো বিশ্বাস করি। তাহলে সেই আকলটাকে কাজে লাগিয়ে কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত হয়ে আমরা যেন আমাদের জীবনটাকে সুন্দর করতে পারি, আল্লাহ এবং তার হাবিবের দেখানো পথেই চলতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদের দান করুক, সকলে পড়ি আমিন। প্রিয় ভাইরা, যদিও সময় নাই, 2 মিনিট যদি আরেকটু কথা বলে আপনারা কি কষ্ট পাবেন? আচ্ছা, আল্লাহ তাআলা এই যে কোরআন আমাদের সতর্কবাণী হিসেবে দিয়েছেন, এখন এটা তো বুঝলাম যে কোরআন মানলে শান্তি পাওয়া যায়, কিন্তু যদি না মানি অশান্তি যে আসবে, এটার একটা উদাহরণ জানার দরকার আছে না নেই? আমি দেখলাম 18 তারিখে যে সরকারি প্রতিবেদন অনুযায়ী বগুড়াতে তারা একটা প্রতিবেদন তৈরি করছে যে বিবাহ কয়টা হয়েছে আর কয়টা ভাঙছে। গত 5 বছরে বগুড়া শহরে কয়টা বিবাহ হয়েছে আর কয়টা ভাঙছে। তো ওনারা লিখছে গত 1 বছরে বগুড়া শহরে বিবাহ হয়েছে 16,812টা। বিবাহ হয়েছে কয়টা? 16,812টা, অর্থাৎ একটা বন্ডন একত্রিত হয়েছে।
আবার তারা প্রতিবেদনের নিচে আবার লিখছে, যদিও 16,812টা বিবাহ হয়েছে, 6,333টা বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। তাহলে 8,333টা, তার মানে 16,000 বিয়ে হয়েছে, 8,000ই আলাদা হয়ে গেছে। এবং ওনারা বিস্তারিত লিখছে, যেগুলো আলাদা হয়েছে ওগুলো মূর্খ না, ওগুলো হলো শিক্ষিত। তার মানে কি, অনার্স, মাস্টার্স, পিএইচডি, এমফিল সব অর্জন করছে, একটা জ্ঞান অর্জন করে নাই। সেই জ্ঞান কি? কোরআনের জ্ঞান। আল্লাহ তাআলা বলছে না, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, আরে এটা দিয়ে যদি ফলো করো তাহলে শান্তিতে থাকবা, আর যদি বিপরীতে যাও অশান্তি। বিবাহটা কি শুধুমাত্র একটা পুরুষের সাথে একটা নারীর সম্পর্ক, এটাই কি সীমাবদ্ধ? না, বিবাহ মানে কি, ইটস এ বন্ডিং উইথ টু ফ্যামিলিজ। মানে এটা হচ্ছে কি, বলা হয় যে দুইটা পরিবারের সাথে সম্পর্ক। যদি এই মূলে থাকে তো দুইজন, ওনাদের কারণে দুইটা ফ্যামিলি শান্তিতে থাকবে, এটা নির্ভর করবে, আবার অশান্তিতেও থাকতে পারে। কিন্তু আল্লাহ তাআলা যে রীতি আমাদেরকে দিয়েছেন, ওই রীতি যদি ফলো করতাম তাহলে কি এরকম হতো? তার মানে আল্লাহ তাআলার বিপরীত নীতি যদি অনুসরণ করি, শান্তি কি থাকে ওই সমাজে? না। এরকম প্রত্যেকটা সেক্টরে আপনি যান, যেখানে অশান্তি আপনি দেখবেন আল্লাহ তাআলার নীতি সেখানে নাই। তাহলে এই পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনার জন্য এই কোরআনের অনুসরণ করার দরকার আছে না নাই? আমরা তো ভিআইপি জাতি, কিন্তু আমাদের দাম কত কম এটা বোঝা যায় নির্বাচনের আগের রাতে। আল্লাহ বলছে, শ্রেষ্ঠ উম্মত, কোরবানির হাটে একটা গরু, একটা ছাগলের দাম হয় 10 থেকে 12,000 টাকা, আর ভোটের আগের রাতে একটা ভোটারের দাম হয় 500 থেকে 600 টাকা। তাহলে যিনি আপনি 500-600 টাকায় যে নিজেকে বিক্রি করে দিলেন, যে আপনার ভোটটা কিনে নিয়ে ক্ষমতায় আসলো, আপনি কেমনে চিন্তা করেন যে উনি আপনার ভালোর জন্য কাজ করবে? তার মানে যারা মানুষের ভোট কিনে ক্ষমতায় যায়, ওরাই দেখা যায় শেষে চাউল চুরি করে। কথা বলেন ঠিক কিনা প্রিয় ভাইয়েরা? তাহলে শান্তি যদি ফিরিয়ে আনতে হয়, একটা কিতাবের অনুসরণ করতে হবে। সেই কিতাবের নাম কি? আল কোরআন। এই কোরআন অনুযায়ী জীবন গড়তে আমরা চাই কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন, হে ইমানদারগণ তোমরা সাদিকিনদের সাথী হও। আর সাদিকিন কারা? ওমান আসদাকা মিনাল্লাহি হাদিসা। কোরআন ছাড়া যদি কেউ কথা বলে, ওই কথা সত্য হতে পারে না। আমি যদি পার্সোনাল কথা বলি, আপনারা কি শুনবেন? কিন্তু আমি কি আমার কথা বলতেছি? তাহলে আমার বিরোধিতা করা মানে কি আমার বিরোধিতা হচ্ছে? বিরোধিতা হচ্ছে কোনটার? আল্লাহর বিরোধিতা হচ্ছে, কোরআনের বিরোধিতা হচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনওয়ালাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে সুন্দর একটা সমাজ বিনির্মাণের সেই সুযোগ যেন তৈরি করে দেন। সকলে পড়ি আমিন। আর আজকের আলোচনা থেকে যেটা শিখলাম, সর্বপ্রথম আমি সহ আমরা সবাই যেন কোরআনের এই সতর্ক বাণীগুলো অনুসরণ করে আমাদের জীবনটাও সুন্দর করতে পারি। দুনিয়া এবং আখিরাতের প্রভূত কল্যাণ হাসিলের সর্বোচ্চ সুযোগ যেন আমাদের রব আমাদের তৈরি করে দেন। সকলে পড়ি আমিন। সুন্নাহ যাদের বাকি আছে আদায় করুন।